বিসমিল্লাহিররহমানিররহিম। চলে এলাম আমাদের চ্যানেলের দ্বিতীয় টিউটোরিয়াল ভিডিও নিয়ে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের কাট, কপি, পেস্ট, বোল্ড, ইটালিক অ্যান্ড আন্ডারলাইন এই ছয়টি কমান্ড আমরা শিখেছিলাম। আজকে আমরা তার পরবর্তী কিছু অংশ শিখব। চলুন আমরা চলে যাই মূল টিউটোরিয়ালে। আমরা প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডের পেস্ট, কাট, কপি, বোল্ড, ইটালিক অ্যান্ড আন্ডারলাইন এগুলো দেখেছি। আজকে আমরা দেখব নিচের অংশগুলো। আমরা কিছু দেখুন একটা কিছু লিখি। ওকে, আমরা আজকে দেখব বোল্ড, ইটালিক অ্যান্ড আন্ডারলাইন এর পরে আছে এখানে স্ট্রাইক থ্রো এর কাজ কি? স্ট্রাইক থ্রো এর কাজ আমরা যখন কোনো ডকুমেন্ট লিখি কিংবা কিছু ডকুমেন্ট থাকে যেগুলো আমাদের লেখার পরেও দেখাইতে হয় এই অংশটুকু কাটা। যেমন ধরেন আমি এখানে সাজাদপুর ইব্রাহিম পাইলট গার্লস হাই স্কুল, আমি নিজে এই স্কুলের কলেজ শাখায় চাকরি করি। এখানে আমরা যখন স্ট্রাইক থ্রো ক্লিক করব, দেখেন মাঝখান দিয়ে একটা দাগ চলে গেল, ঠিক আছে? এখানে বোঝাচ্ছে যে এই অংশটুকু কাটা হবে। এটা আমাদের বিশেষ ডকুমেন্টের প্রয়োজন পড়ে। এরপরে আছে সাবস্ক্রিপ্ট অ্যান্ড সুপারস্ক্রিপ্ট। দেখেন এই অংশটা একে বলছে সাবস্ক্রিপ্ট আর এই অংশটাকে বলছে সুপারস্ক্রিপ্ট। আমরা জানি a² + 2ab + b² আমরা বিভিন্ন সময় লিখে থাকি। আমরা সেই মনে করেন যদি লিখি a² + 2ab + b², এই স্কোয়ারগুলো কিন্তু জায়গা মতো গেল না। আমি এখন আমার এই অংশে আমি এই 2কে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি যখন এই সুপারস্ক্রিপ্ট অংশে উপরে চাপ দিচ্ছি, এটা সুপারস্ক্রিপ্টে চাপ দিলাম, উপরে উঠে গেল। আবার এখানে এটা সিলেক্ট করে আমরা সুপারস্ক্রিপ্টে চাপ দিলাম, উপরে উঠে গেল। তাহলে আমরা হল a² + 2b + b²। এখন দেখেন, খেয়াল করেন আমরা লিখতেছি কিন্তু ওই সোজাই লেখাটা হচ্ছে। অতএব আমাকে যখনই ওইটা নিচে নামায় নিয়ে আসতে হবে তখন আমাকে এই সুইচটা অফ করে দিতে হবে। এই বাটনগুলো আসলে একটা সুইচের মতো কাজ করে, সুইচ অন অফের মতো কাজ করে। আমি যদি অন রাখি তাহলে কাজ হবে, অফ রাখলে পরে কাজ হবে না। তাহলে আমি সমান দেওয়ার পরে আমি যদি দিই ব্র্যাকেট a + b² তাহলে আমি এখানে এটা সিলেক্ট করে আবার সুপারস্ক্রিপ্ট করে দেবো। সাবস্ক্রিপ্টের বিষয়টা, সাবস্ক্রিপ্ট কেমন? যেমন H2O, আমরা জানি এটা পানির সংকেত। 2টাকে নিচে নামাইতে হবে। আমরা এখানে সাবস্ক্রিপ্টে যদি চাপ দেই, তাহলে আমাদের এই বাটন অন করলে H2O। বিষয়টা ক্লিয়ার করলাম ইনশাল্লাহ। তারপরেও কারো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করতে পারেন। এরপরে যে জিনিসটা আসতেছে জাস্ট উপরেই আছে ফন্ট সাইজ। আমরা যে অংশটা বড় করতে চাই, আমরা যে লেখা অংশটি বড় করতে চাই সেটা কোন মাপে থাকবে। প্রত্যেকটা জিনিসের একটা মাপ থাকে, তো সেই মাপটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। আমরা এখানে 8 থেকে শুরু করে 72 পর্যন্ত দিতে পারি, কিন্তু আমাদের প্রয়োজন আরও বেশি হতে পারে, কম হতে পারে। আমরা অফিসিয়াল সাইজ মূলত ইংরেজিতে ব্যবহার করি 12, 14, 16। বাংলায় আমরা 14, 16 ব্যবহার করি, 12তে আমরা ইংরেজি ব্যবহার করি, ইংরেজিতে 14, 16 ব্যবহার করা যায়। কিন্তু এর বেশি কি আমাদের লেখা সম্ভব না। আমরা এখানে যদি টাইপ করে দিই, আমরা এখানে যদি টাইপ করি 14, তাহলে লেখাটি দেখেন ডাইরেক্ট 14 হয়ে যাবে। আমরা যদি এখানে লিখি 140, সাইজটা 140 মাপেই চলে যাবে। আমরা যদি এখানে 500 লিখি, 500 মাপেই চলে যাবে। এইভাবে আমরা ফন্ট ছোট বড় করতে পারি। এরপরে আসতেছে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। এইখানে আমরা ফন্টের বিভিন্ন স্টাইল চেঞ্জ করতে পারি। ফন্টের বিভিন্ন স্টাইল আমরা যদি এই টোটাল অংশটা আমরা সিলেক্ট করি, এখান থেকে আমরা ইংরেজি বিভিন্ন স্টাইলের ফন্ট আছে আমাদের কম্পিউটারে প্রিলোডেড। দেখেন আমরা বিভিন্ন ধরনের প্রিলোডেড ফন্ট আছে। এগুলো যদি আমরা চেঞ্জ করি তাহলে সেই লেখাটি সেই ডিজাইনের এবং সেই স্টাইলের হয়ে যাবে।
আমরা চাইলে অনলাইনেও আমাদের বিভিন্ন ফন্টগুলো অনলাইন থেকে ডাউনলোড করে প্রয়োজন মতো ব্যবহার করতে পারি। এখানে বাংলা ফন্ট আছে, আমরা যদি বাংলা লিখতে চাই তাহলে সেটা বাংলাও আমরা যখন বাংলা লিখব, যদি লিখি ধরেন একটা বাংলা, বিভিন্ন স্টাইলও আমাদের এখানে প্রিলোডেড আছে, আমরা সেখান থেকে বাংলা স্টাইলগুলো নিতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা শুধু প্রিলোডেড ফন্টগুলোই কি ব্যবহার করব, আমরা কি আমাদের পছন্দের মতো ফন্ট খুঁজে বের করতে পারবো না? আমাদের যদি চয়েস আরও থাকে আমরা কি করতে পারি? তো আমরা অনলাইনে আমরা গুগল ক্রোম ওপেন করতে পারি অথবা ফায়ারফক্স ওপেন করতে পারি। আমরা গুগলে এসে লিখব ফন্ট ডাউনলোড। এখান থেকে বিভিন্ন ধরনের ফন্ট, আমরা লিপি ঘর ফ্রি বাংলা ফন্ট দেখে এখানে ক্লিক করি। এখানে আমাদের লিপি ঘরে কিছু ফন্ট আছে, ফ্রি ফন্ট। আমরা ফ্রি ফন্টগুলোই বেশি ব্যবহার করি। ফ্রি ফন্টগুলো আমার সোনার বাংলা, আমি তোমার, আমার সোনার বাংলা, আমি সোনার বাংলা। দেখেন আমরা যেটা ডাউনলোড করতে চাই আমরা সেখানে এখানে বলছি, এখানে লিখে পরীক্ষা করুন। এখানে লিখি আমার বাংলা, ঠিক আছে, এবার চেক করে নিতে পারি। নেওয়ার পরে আমি এই ফাইলটা ডাউনলোড করব। ডাউনলোড আমি একবার ডাউনলোড করব। আমার এই ফন্টটি দেখেন, আমি যদি আমার ডেস্কটপে রাখি ফন্টটা, একইভাবে আমরা একটা ইংরেজি ফন্ট ডাউনলোড করি। ডাউনলোড করি। এখানে আমরা দেখি দেখুন ইংলিশ ফন্ট, দেখেন অনেক রকমের ফন্ট আমরা পাচ্ছি। আপনারা এই ওয়েবসাইটগুলো মনে রাখতে পারেন। আমাদের এই ওয়েবসাইটটা কপি করে নিই। আমাদের আগের ওয়েবসাইটটা কি ছিল? লিপি ঘর। এই লিপি ঘর এই ওয়েবসাইটটা, আমরা এখান থেকে অনেক ফ্রি ফন্ট ডাউনলোড করতে পারি। আর পরবর্তীতে আমরা ইংরেজিতে আসলাম ডিএ ফন্ট। এখানে আমরা ভালো ভালো ফন্ট পাবো। এখানে আমরা এই ফন্টটা যদি আমি ডাউনলোড করতে চাই, ডাউনলোডে ক্লিক করে আমি আমার ডেস্কটপে নিতে পারি। ডেস্কটপে নিলাম কোকমেনিয়া, এটা ডেস্কটপে নিই। তারপরে যেটা ভালো লাগে, আপনি যেটা রাখতে চান সেভাবে আপনি এটা রাখতে পারেন। ডাউনলোড, ওকে, আমরা বেশ কয়েকটা ফন্ট ডাউনলোড করেছি। এখন আমরা যে ফন্টগুলো ডাউনলোড করলাম, দেখি আমাদের সেই ফন্টগুলো কিভাবে ইনস্টল করা যায়। আমরা ডেস্কটপে যাব, আমাদের সেই ফন্টগুলো আনজিপ করব। ডব্লিউপি আনজিপ করলাম। এখান থেকে ইউনিকোড আজকে নানান রকমের আছে। আমরা যদি এই ফন্টগুলোকে এক্সট্রাক্ট করি, এক্সট্রাক্ট করে নয়ন ডেস্কটপে রাখলাম, তাহলে আমাদের এখানে কয়েকটা আজকে ইউনিকোড বিভিন্ন ধরনের আছে। আমরা যে ফন্টগুলো আছে, আমরা রাইট বাটন সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ইনস্টল ফর অল ইউজার্স, এটা দুটো ফন্ট ইনস্টল হয়ে যাবে। লি আলিনুর, তারপরে পরে আজকি ভার্সন আছে, এগুলো বিভিন্ন বিজয় আজকি নানান ভার্সনগুলো থাকে। আপনারা এগুলো সবগুলো ইনস্টল করে নেবেন। যতগুলো ইউনিকোড, আমরা ইউনিকোড এটা ব্যবহার করতে পারি। আচ্ছা, এটা গেল এটা। তারপরে আমরা যে একটা ইংলিশ ফন্ট কেক আছে, আমরা এটা এক্সট্রাক্ট করে ডেস্কটপে নিই। আপনারা আপনাদের প্রয়োজন মতো ফোল্ডারে রাখতে পারেন। আমরা এখান থেকে আমাদের এই ফন্টগুলো
এই যে ফন্টগুলো আমরা যদি রাইট বাটন ক্লিক করে ইনস্টল করি তাহলে আমাদের ইনস্টল এসে যাবে। আমার আছে ইনস্টল এসে যাবে। এখন আমরা যদি এই ফন্টগুলো ব্যবহার করতে চাই, মনে করেন এই সিলেক্ট করলাম, ওই ফন্টের নাম ছিল কি কেক ম্যানিয়া, কেক ম্যানিয়া। দেখেন কেক ম্যানিয়া, আমরা এখানে কেক ম্যানিয়া লিখলাম, এখানে চলে আসলো। আমরা এখানে ক্লিক করলে কেক ম্যানিয়া প্রথমে দেখতে পাচ্ছি। তারপরে ফন্টটি কি ছিল? তারপরে ফন্টটি ছিল হচ্ছে আমাদের লি আলিনুর। আচ্ছা, লি আলিনুর সম্ভবত বাংলা ফন্ট। আমরা দেখি বাংলা ফন্টে ওখানে গিয়ে যদি চাই, এখানে যদি লিখি লি আলিনুর, হ্যাঁ দেখেন আমরা ওই ফন্টটা ব্যবহার করতে পারছি। তাহলে আমরা যে কোনো ফন্ট ইন্টারনেট থেকে ডাউনলোড করে এই ফন্টগুলো ব্যবহার করতে পারি। এবং এর পরবর্তীতে আসতেছে এর পাশে সাইজ ইনক্রিজ আর এর সাইজ ডিক্রিজ। এখন সাইজ ইনক্রিজ ডিক্রিজ এখানে আমরা রাখলে প্রত্যেকটা শর্টকাট কি দেবে, কন্ট্রোল শিফট ইজ গ্রেটার দেন, মানে কন্ট্রোল এবং শিফট চেপে যদি আমরা গ্রেটার দেন চাপি তাহলে বড় হবে, আর কন্ট্রোল শিফট চেপে যদি লেস দেন চাপি তাহলে লেখাগুলো ছোট হবে। এটার একটা শর্টকাট কি আছে, কন্ট্রোল চেপে যদি সেকেন্ড ব্র্যাকেট চাপ দেই তাহলে বড় হবে, আর কন্ট্রোল চেপে যদি ছোট সেকেন্ড ব্র্যাকেটের শেষে বাম দিকে চাপি তাহলে ছোট হবে, ডান দিকে চাপলে বড়। তাই বিষয়টি বোঝা গেল। এখন আমাদের পরবর্তী একটা জিনিস আছে, সেটা হচ্ছে আপার কেস অ্যান্ড লোয়ার কেস। এখান থেকে আমরা এই কেস সেন্সিটিভ সেন্টেন্সেস কেস দিলে পার দেন প্রত্যেকটা বাক্যের প্রথম অক্ষরটি বড় হাতের হলো। এখানে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে সেন্টেন্স কেস দিলে প্রথম বাক্যের অক্ষরটি বড় হাতের হলো। তারপরে যদি দেই লোয়ার কেস তাহলে দেখেন সবগুলো ছোট হাতের হবে। তারপরে যদি আপনি আপার কেস ব্যবহার করেন তাহলে দেখবেন সব বড় হাতের। তারপরে যদি আপনি ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড দেন প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর বড় হাতের। তারপরে যদি আপনি টগল কেস দেন, এটা একটা ইন্টারেস্টিং, প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষরটি ছোট হাতের হলো, বাকিগুলো বড় হাতের। তো এই ছিল মোটামুটি আমাদের দ্বিতীয় ক্লাস। আপনারা কিভাবে শিখতে পারছেন আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে আমাকে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, লাইক করেছেন, শেয়ার করেছেন, তাদের কাছে একটু অনুরোধ থাকবে যে তারা বেশি বেশি শেয়ার দেবেন আমার ভিডিওগুলো। अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। আর যারা নতুন আছেন তারা আমার এই ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে, যদি মনে করেন যে না এটা এখান থেকে কিছু শেখা যাবে, ভালো মজা লাগবে, তবেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দিবেন, লাইক করবেন। আপনাদের কমেন্টগুলো আমি চেষ্টা করব উত্তর দেওয়ার, এবং আপনাদের সমস্যাগুলো আমার কমেন্টে বললে আমি সেগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব।